আমাদের ঠাকুর এমন সহজ করে এসেছেন, তিনি বলছেন আমি তোমার সঙ্গেই রয়েছি। আমরা উপলব্ধি করতে পারি না যে হিয়ার মাঝে তিনি লুকিয়ে আছেন। যতক্ষণ না ভক্ত সঙ্গ করতে পারছি, সৎসঙ্গ করতে পারছি, ততক্ষণ আমরা চোখের সামনে আরেকজনের মধ্যেও যে আমার ঠাকুর লুকিয়ে রয়েছেন আমরা দেখতে পাই না। এমন সহজভাবে এসেছেন। একবার নারদ নারায়ণকে প্রশ্ন করলেন, কোথায় গেলে প্রভু তোমার দেখা পাবো? নারায়ণ বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। যে আমি বৈকুণ্ঠেও থাকি না, শুধু যে জ্ঞানী যোগীদের মধ্যে থাকি তাও না, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে আমি সেখানেই থাকি। তাই এখন তিনি রয়েছেন, সেই অসীম সসীম হয়ে আমাদের মাঝে রয়েছেন। আমরা তাকে নিয়ে এমন আনন্দ যজ্ঞে আনন্দ করতে পারছি, এটাও আমাদের জন্ম জন্মান্তরের সুকৃতির ফল যে তার চরণে আমরা ঠাঁই পেয়েছি। আমরা কেউ চোখের জলে রাস্তা মুছে ধুয়ে রাখিনি। কবির ভাষায়, কে জানে গো আসবে তুমি অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত। আমরা কিছুই করে রাখতে পারিনি, তবুও তিনি দয়া করে যাজকের মাধ্যমে, ঋত্বিক দাদার মাধ্যমে আমরা সেই স্বয়ং তিনি আমার প্রিয় পরম, তাকে জীবনে প্রতিষ্ঠা, আমার বংশে প্রতিষ্ঠা করার এমন সহজ সুযোগ তিনিই করে দিয়েছেন। সেই তব দয়া দিয়ে হবে যে মোর হৃদয় হৃদয় ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। আমরা সত্যিই তারই দয়াতে আমরা পেরেছি। আমাদের সৎসঙ্গ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, কারণ তিনি তার সেই এক নিশায় লিপিবদ্ধ সত্যানুসরণ গ্রন্থখানিতে লিখেছেন, সদ্গুরুর স্বর্ণপন্ন হও, সদ্নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা তো ভয়ে ভয়েই থাকি সব সময়। ভয়কে জয় করতে আমাদের অনেক সময় লেগে যায়। জীবনের বেশিরভাগ সময়টাই আমাদের বোধ, শক্তি বৃদ্ধি সবকিছু আমাদের অজ্ঞানতার অন্ধকারেই ডুবে থাকে। নতুন সূর্য প্রতিদিন উঠছে, আমরা মনের জানালা খুলে ঠিকমতো আলো নিতে পারছি না। এমন করে সহজভাবে তিনি এসেছেন, তাতেও আমরা আজ 2 বছর ধরে ডিপি ওয়ার্ক করছি। কে কতখানি সফল হয়েছি জানি না, তবে আমাদের অন্তরে তার যে আশ্রয়, তার তিনি যে আমাদের দিয়ে বলাচ্ছেন, এইটুকু উপলব্ধি আমরা করতে পেরেছি। তাই বোধহয় তিনি এমন সহজ করে আমাদের এই পবিত্র দীক্ষাপত্রের কাজের মাধ্যমে আমাদেরই আমি আমি যাতে সেই তাকে উপলব্ধি করতে পারি, সেইটাই অনেক সহজ করে পারা যাচ্ছে যতক্ষণ না আরেকজন ভগবানের কাছে মানে মানুষের কাছে যাচ্ছে। মানুষ রূপে যখন এসেছেন তিনি, মানুষ একটা মানুষ কি যে করতে পারে তার জীবনে, তিনি নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি সব কিছু করে আমাদের তারপর বলেছেন, এমন সহজভাবে আমরা তাকে পেয়েছি। এতটুকু যদি মন দুঃখ হয় তাতেও তিনি সেখানে বানিয়ে দিচ্ছেন, মন দুঃখ হলেই জানিস রোগের আতালয়, ওই থেকে তুই এড়িয়ে চলিস পড়বি ব্যাধি জয়। আবার তিনি বলছেন, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতই হোক দলিত দুর্গতি। আমার চারপাশের মানুষ যদি সবাই যদি একটু সহানুসম্মতিপন্ন হয়, সবাই যদি একটু সুযোগ পায়, আমি যে সুযোগ সব সময় পাই না, আমি অনুসন্ধিৎসা সেবার মাধ্যমে অন্যকে সুযোগ দেব, আমার কাজ তিনি করিয়ে দেবেন, আমাকে শক্তি বাড়িয়ে দেবেন। সবাইকে সমান শক্তি দিয়েই পাঠিয়েছেন, আমাদের কাউকে কিচ্ছু কম করে তিনি দেননি। আমরা অতি অধম বলেও যে কম করে কিছু দিয়েছেন তা না, সবাই কি একটা নখ চলে গেলে আমরা কোনো এমন হসপিটাল নেই, ভেলোর চেন্নাই নেই যেখানে সেই অরিজিনালটা হবে, আমরা প্লাস্টিকের একটা লাগাতে পারবো। এত দয়া তার। আমরা রাজার রাজা, যার রাজার সবকিছু আছে। সেই বিখ্যাত ধনী ব্যক্তি বিল গেটস, যে এয়ারপোর্টে তার একটি পেপার কেনার শখ হলো, কিনতে গিয়ে দেখছে খুচরো পয়সা যেটা দাম সেটা নেই। আবার তিনি তার যে মানি ব্যাগ তার থেকে দেখছে পর্যাপ্ত অর্থ নেই। সেদিন তার এরকমই অবস্থা ছিল। তো পেপারওয়ালা তাকে খুশি করার জন্য অনুরোধ করেছিলেন, আমার লাভ থেকে দিচ্ছি, আপনি নেন, আপনি পেপারটা রাখেন। অনুরোধ ফেলতে পারেনি, তিনি নিয়েছিলেন। আবার একটা ঘটনা এরকমই ঘটে। তারপর যখন সে বিশ্বের বিখ্যাত ধনী হয়ে উঠলো, তখন সে সেই ভদ্রলোককে খোঁজ করছে যে ওই পেপারওয়ালার কাছ থেকে আমি পেপার নিয়ে পয়সা দিইনি,
এবং তখন সেরকম সমর্থও থাকেনি। তো যাই হোক, আমি পেপার ফেরত দিচ্ছিলাম, তিনি আমাকে তার খোঁজ পেয়েও গেল, যদিও এক একটি ঘটনা 2.5 ঘন্টার ব্যাপার থাকে, সমস্ত হৃদয়স্পর্শী প্রাণের জায়গা সৎসঙ্গ, তবু আমরা খুব অল্প সময়ের মধ্যে সেগুলি এক ইশারায় বুঝে নিতে হবে। সেই যে মানে দক্ষ সৈনিক সেই বর্ডারে, তারা সেই সৈন্যধ্যক্ষের একটি ইশারায় তারা এমন ভাবে রেডি থাকে, আমার দেশকে আমরা যে এমন করে আনন্দযোগ্যে আনন্দ করতে পারছি, সব কিছু রক্ষা করছে সেই বর্ডারে সেই সৈনিকরা। আমাদেরকেও সেরকম সৈনিকদের মতো পারলে তার চেয়েও বেশি অল্পতে এক ইশারায় বুঝে নিতে হবে, মানুষ সংগ্রহ করতে হবে, লোক সংগ্রহ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। অপরে মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি, এই বাণীটাকে 1000 বছরেও আমি রিসার্চ করে শেষ করতে পারবো না। আর আমি 10,000-এর চ্যাপ্টার নিয়ে কি বলবো, তার কথা তো কিছু বলা যায় না, শুধু বলতে হয় এই প্রশ্ন আমার আসতে যাও প্রভু যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। সংসারটা আমার ভাবলেই যত চাপ, যত দায়িত্ব, যত টেনশন, আমি যদি একবারও খেলার ছলেও ভাবতে পারি তিনি রয়েছেন আমার সংসারে, তিনি একজন, অতএব তার সংসার আমি কর্তব্য করবো, বাবার কর্তব্য করবে, মায়ের কর্তব্য করবে, ছেলে মেয়েরা তাদের কর্তব্য করবে, ফল তিনি দেবেন, ফলের আশা না রেখে। তুমি কথাই বলো, একটু সাইড হয়ে যাও, কথা জয় গুরু। আমাদের একটাই কাজ, তাকে খুশি করা। আমরা সত্যিই খুব খুশি হয়ে তবে খুশি করতে পারবো। আর এতখানি খুশি হওয়ার রাস্তা, আমার মনে হয় সব থেকে বড় রাস্তা আমাদের এই করোনা কাল থেকে অনলাইন। আমরা প্রতিটি মুহূর্ত সারাদিনের কাজের ফাঁকে ভাবি যে কোনো একটি লিঙ্কে বা সুযোগ হলে সকালে একটা, অন্তত সন্ধ্যায় একটা ঢুকবো, 7:30 থেকে আরো একটা লিঙ্কে ঢুকবো, ঠাকুরের লিঙ্ক। আমি চেষ্টা করি সামলাতে, তিনি আমাকে জগাচ্ছেন সেই শক্তি, চেষ্টা করি। তাই প্রেম প্রীতির পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরের, স্বর্গ সেদিন নেমে আসে আমাদেরই কুড়ে ঘরে। আমাদের এই কুড়ে ঘরে সংসারের দায়িত্ব সব তার, টেনশন সব তার, আমার কোনো টেনশন নেই, আমার কোনো দায়িত্ব চাপ নেই, আমি আমার কর্তব্য করে যাব, এইটি তিনি দেখতে চান। তিনি বলছেন তোরা যে আমার কত আশার মানিক তা তোরা নিজেরাও জানিস না, ইট পাঁজরে ইট যেমন করে পড়ে তার চেয়েও বেশি জ্বালাই জ্বলছে আমার, তোরা কি তাদের কাছে একটু সহানুভূতি পৌঁছে দিতে পারিস না? তোদের ভালো চলা বলা দেখবো বলে আমি চাতকের নাই চেয়ে বসে আছি, তোরা কবে দেশের দশের যোগ্য হয়ে উঠবি। আমাদের অনুসন্ধিৎসা সেবা করতে হবে, অনেকে বলতেও পারে না তার কি প্রয়োজন, তার কি অসুবিধা। এমন সুস্থ সুন্দর একটা জীবন অনেক সময় অকাতরে আমাদের চোখের সামনে শেষ হয়ে যায় এই ডিপি ওয়ার্স। সেই জন্য আমরা সেই জায়গাগুলোয় পৌঁছতে পারবো আমাদের নিজেদের প্রয়োজনকে না বাড়াইয়া, আমরা মান যশের আশা না করে আমরা যেন সেই জায়গায় পৌঁছতে পারি যেখানে আমরা নিজেরা সন্তুষ্ট হয়েছি বলে সেই সন্তুষ্ট কতকগুলি সেই কথা, তাদের কি প্রয়োজন সেটা আগে উপলব্ধি করে, তারা কি বলতে চায়, তারা যা বলতে চাইবে সেটাই আমাদের কাছে পাথেয় হবে, তার থেকেই শুরু হবে ঠাকুর আমাকে দিয়ে তার প্রত্যুত্তরে কি বলাবে। যেরকম প্রশ্ন, সব প্রশ্নের উত্তর হয়, হয়তো আমি জানি না, হয়তো পরের দিনে আবার যেতে হবে, হয়তো আরো 2-3 দিন সময় লাগবে আমাকে বিভিন্ন ঋত্বিক দাদাদের মাধ্যমে জেনে নিয়ে যেতে হবে, কিন্তু সব প্রশ্নের উত্তর হয়। পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর নেই। পৃথিবীটা আশ্চর্য কারখানা, যার যত আছে জানা তার আবার তার থেকে বেশি অজানা। আমি সবসময় মনে করি তা না, সবাই আমরা মনে করি এর শেষ নেই। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, আমরা কোনো গুরুকে ত্যাগ করি না, আমরা আরো বেশি করে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার পর তবেই দেখি অনেক সময় একটি ছেলে বাড়ি ঢুকার আগে সেই বিদেশ থেকে ফিরে ইউপি স্কুল খোলা থাকলে সেখানে মাস্টারমশাইদের প্রণাম করে ঢুকতে আমি দেখেছি আমার ছোটবেলাকার। আমার এখনো মনে পড়ছে প্রণাম করছেন, তারপর বাড়ি গেছে। তাহলে সেই ইউনিভার্সিটিতে পৌঁছতে পেরেছিল বলেই সেই ইউপি স্কুলের মাস্টারমশাইকে ভোলেনি। তাই আমাদের সব গুরু, আমরা কাউকে তো বাদ দিয়ে চলতে পারবো না, আমাদের কাউকে বাদ দিয়ে চলে, মানুষ মাত্র ভুল ত্রুটি আছে, থাকতেই পারে, আমরা তার ভুলগুলো তো নয়, কোনো সময় নেই ভুল ধরার, কোনো সময় নেই জীবনে, আমাদের খারাপ থাকার সময় নেই, ভুল ধরার সময় নেই, আমরা তার ভিতরে গুণ আছেই আছে, জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে তার মানব জীবন, তার দীক্ষায় দীক্ষিত, যারা দীক্ষিত নয় তারাও তারই, তার কেউ পর নেই, একটা সাম্রাজ্য ছেড়ে দেবেন তিনি একটা মানুষের জন্য। তাহলে আমাদের যখন কেউ পর নেই, আমাদের সেই চলা বলাটা তিনি দেখতে চাইছেন, আমাদের চলা বলা দেখবো বলে চাতকের নেই তিনি চেয়ে বসে রয়েছেন আমাদের দিকে, আমরা কত তার আশার মানিক। তিনি বলছেন তোরা যে কত আমার আশার মানিক তা তোরা নিজেরাও জানিস না। সেই জায়গা থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই, কাউকে যেন বঞ্চিত না করে ফেলি। আর আমাদের সেই দুঃখ যন্ত্রণা নেই জীবন, স্বয়ং ভগবান রামচন্দ্র কত দুঃখ পেয়েছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তিনি সপ্তম পর্ব পর্যন্ত
মারা গেছে, তারপরেও তার সব থেকে আত্মীয় বাড়ি, যেটা সব থেকে মানে কি বলবো অন্যতম আত্মীয় বাড়ি, মামা বাড়ি, সেখানে তার বাবা মার হাতে পায়ে শিকল বাঁধা সে জন্মাচ্ছে, তাকে আবার বাঁচানোর জন্য অন্য একজনকে রেখে তাকে আবার গোকুলে বড় হতে, এগুলো দেখিয়েছেন তিনি। তিনি কুরুক্ষেত্র দেখিয়েছেন, কুরুক্ষেত্র হচ্ছে কর্মক্ষেত্র। আমাকে মানতে হবে যে আমার মধ্যে তিনি আছেন, তিনি যেটা বলে দিচ্ছেন আমাকে শুনতেই হবে। এখন এমন সহজ করে পেয়েছি যে চোখের সামনে এক ইশারায় নন্দী ভিরিঙ্গি বুঝে নিত শিবের কি প্রয়োজন। সেই সত্যের শ্রীহরিকে নন্দী ভিরিঙ্গির সমস্ত সেই সেবা করতে পেরেছিল। তেতায় রামহরিকে হনুমান তার সাথে কি কথা, ইশারাতে তিনি তার সমুদ্র নদী পার হয়ে বিশল্যকরণে নিয়ে চলে এসেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি রথ থেকে নামো। কুরুক্ষেত্রের শেষে অনেক বড় কাহিনী, আমি এইটুকুর মধ্যে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু একটু করে ইশারা করে করে চলেই যাই, এসেই যাচ্ছি। একটা গল্প নিয়ে হয়তো বলতে পারতাম 20 মিনিট। তো যাই হোক, সে বলে অর্জুন তুমি নামো। অর্জুন ভাবছে আমি তো গাড়িতে বসে আছি, আমার গাড়োয়ান নামবে, গেট খুলে দিবে, তারপর এরকম কথা আমরা ভাবতে পারি। তো যাই হোক, সে নামছে না, তাকে বারবার বলা সত্ত্বেও ধর্মপুত্র যুধিষ্ঠির কানতে চায়, বলে অর্জুন তোমাকে শ্রীকৃষ্ণ নামতে বলছে, তুমি নামো। তারপর রথ থেকে নেমে কিছু দূর যাওয়ার পরে তবে শ্রীকৃষ্ণ নামছে। নামার পরে সঙ্গে সঙ্গে মানে সেই বম্বিং এর মতন রথটা জ্বলে পুড়ে গেল, বাস্ট হয়ে গেল। তার ঘটনাটা জিজ্ঞেস করাতে তিনি বলেন বহু বাণ এসেছে, বৈষ্ণব বাণ পর্যন্ত এসেছে, যা রক্ষা করার ক্ষমতা আমারও থাকেনি। আমরা সেই নাম করেছিলাম, তার সেই জায়গায় আমরা বাঁচতে পেরেছিলাম। এমনকি অনেক বাণ এসেছে যেগুলো আমি রক্ষা করেছিলাম, সেগুলো কিন্তু ওই শক্তিগুলো এখন সেখানেতে বাস্ট হলো। তো যাই হোক, আমরা সেই সবকিছু মিলিয়ে চলে আসছি একদম আজকের একদম সহজভাবে হাটে হাড়ি ভেঙে দেওয়ার জায়গাতে। তিনি আমাদের এমন সহজ করে দিয়েছেন, আমরা যেখানেই যাই, কুটুম বাড়ি যাই, আমরা যতটুকু সুযোগ পাই, কেউ কিছু বললেই সেটাকে আমরা ঠাকুরের কথা বলে আমরা সেই জায়গায় সমাধানের জায়গায় যেতে পারি। আমাদের কি বলবো সেই সময় থাকেনি আমরা একজন আরেকজনের দুঃখ শোনার। আজকে ঠাকুরকে ধরে আমরা কত সময় পেয়েছি যে একটা লিফটে ঢুকলেও আমার সারাদিনের যা দুঃখ যেন মনে হয় কোথা দিয়ে উবে গেল। সত্যিই তিনি থাকেন, তিনি আমাদের সঙ্গে থেকে এইভাবে আমাদের যোগ্য করে তুলছেন। আমরা দীক্ষা নেওয়ার কথা হচ্ছে দক্ষ হওয়া, দক্ষ হওয়ার উপায় জানাই দীক্ষার তাই এত দাম। সদ্গুরু ধরে দীক্ষা নিয়ে এই মাতৃভূমিকে করো স্বর্গধাম। আমরা আর কোথাও না, আমার বাবা মার, আমার গৃহ দেবতার এই ভিটেটাকে আমি স্বর্গধাম করে গড়ে তুলবো। এইটুকু যেন এই যে এক জীবনে আমরা পারি, এই অল্প স্বল্প আয়ু। একবার বর্দাকে নিবেদন করছেন এক ভক্ত যে এত 40,000-এরও বেশি বাণী, 8,000-এরও বেশি ছড়া, আমরা কি করে তার কতটুকু পালন করতে পারবো এই স্বল্প জীবনে। তো যাই হোক, আমরা সেই জায়গাটাতে দেখছি যে বর্দা সেই ভক্তের প্রার্থনা কত সুন্দরভাবে বলে তোমরা অন্তত 3টে বাণী এক্ষুনি আদর্শগত চরিত্রগত করো। উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো। আমাদের সেই প্রথম বাণীটির ওপর এতখানি দক্ষতা থাকবে যে আমরা উঠে পড়বো, শুয়ে থাকতে পারবো না। ওই জায়গাতেই আমাদের সব জায়গাগুলো আমাদের খুলে যাবে, সব বন্ধ দরজা খুলে যাবে। আমরা ওই প্রথম বাণীটিকে যেন সুন্দরভাবে সহনপটু ভাবে করতে পারি। আর দ্বিতীয় বাণী আসছেই, তখন আমাদের মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর সহজ হয়ে যাবে। আমরা ভাবছি তো টাকা ছাড়া কিছু হবে না। সে বিল গেটস এর গল্প বলেছি না, তিনি বলছেন আমার চেয়েও যদি ধনী থাকতে হয়, ওই পেপারওয়ালা ধনী তার দেখা পেয়ে বলেছিলেন যে তুমি এই সাহায্যটা ফিরিয়ে নাও, তুমি যা চাও দেবো। বলে আমার সাহায্য সেদিন একটা পেপার বিক্রি করেও আমার সংসার চলবে, এরকম জায়গায়। আর তুমি আজ বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়ে আমাকে সেই সহযোগিতাটা করতে, দুটো সাহায্য সমান। বলে না, বলে তাহলে আমি নিতে পারবো না। তো বিল গেটস বলেছিল তুমি আমার চেয়ে ধনী, তুমি আমার চেয়ে ধনী, তুমি আমার চেয়ে ধনী। সেরকম আমরা সেই পরম ধন পেয়েছি, আমরা রাজার রাজা, আমরা তার সন্তান, আমরা তাকে সঙ্গে পেয়েছি। তো সেই জায়গাটাতে আবার যদি আমরা ফিরে যাওয়ার সুযোগ পাই। আচ্ছা 1-2 মিনিট না, জয়গুরু জয়গুরু, এইটুকু বলারও আর সময় নেই, আমরা সেই জায়গাতেই চলে আসছি। শ্রী দাদা বললেন শ্রেষ্ঠ জীব মানুষ সকালে উঠে যজ্ঞ করতে হয়, আর সেই যজ্ঞ এমন সহজ করে ঠাকুর করিয়ে নিলেন আমাদের ইষ্টভীতির মাধ্যমে। ঢাক ঢোল পেটানো নেই, কোনো রকম কোনো কিচ্ছুর মানে আমাদের অপব্যয় নেই। শুধুমাত্র আমরা স্বয়ং তার হাতে সেই অর্ঘ্য দিতে পারছি। এখানে
ইষ্টভীতি যজ্ঞ, এই যজ্ঞ করা মানে নিজে যোগ্য হয়ে ওঠা, আর এই যজ্ঞ করা মানে নিজে যুক্ত হয়ে ওঠা তার সাথে। আমার যদি প্লাসটা তার সঙ্গে সুন্দরের সঙ্গে থাকে, অসুন্দর আপসেই চলে যাবে, আমাদের খারাপ নিয়ে ভাববার কারো দরকার নেই, কোনো সময় নেই। আমি আলো জ্বাললে অন্ধকার যেমন করে পড়ে যায়, 1000 বছরের অন্ধকার ঘরেতেও মোমবাতি জ্বালার সঙ্গে সঙ্গে আমাদের আলো হয়ে যায়, 1000 বছর লাগে না অন্ধকার সরাতে। সেরকম তার দীক্ষায় দীক্ষিত হয়েছি, সেই পরশমণির ছোঁয়া যখন পেয়েছি, তখন আমাদের প্লাসটা যোগটা ঠিক জায়গায় হয়েছে। আমাদের বিয়োগ নিয়ে কারো ভাবার দরকার নেই, কোনো খারাপ নিয়ে কোনো সময় নেই আমাদের মন্দ কোনো আলোচনা করার। জীবনটা আমাদের গুণিত হারে বেড়ে উঠবে, কারণ যোগটা যখন ঠিক জায়গায় হয়েছে, বিয়োগটা তো হবেই। ভালোর সঙ্গে যোগ হয়েছে, খারাপ চলে যাবে, আমার জীবনটা গুণিত হারে বেড়ে উঠবে কি উঠবেই। আমাকে ভাগ করে দেওয়ার জন্য আমার থাকারও প্রয়োজন নেই, আমার পাড়া প্রতিবেশী দেশ, একটা মানুষ যে ধার দিয়ে চলে যাবে সেই ধার দিয়ে মানে মহামারী পর্যন্ত থেমে যাবে। আমি তো এই জায়গাটাতে 31 বাজছে, আমি একটু সকলের মঙ্গল কামনা করে থামার চেষ্টা করছি। আমরা হাজার হাজার বছর ধরে যেন এভাবে বলতে পারি একে অন্যের জন্য, এটা এক বিশাল যাজন, পরম দয়াল দয়া না করলে অসম্ভব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।